ট্যাঙ্ক, তিনি গেছেন। আর অন্যদিকে প্রো ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক গেছেন, আর অন্যদিকে অ্যান্টি ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বসে আছেন। এখন এই দুইজনের ব্যক্তিগত চরিত্র একটু বলে নিই খুব সংক্ষেপে। জনাব তারেক রহমান বাংলাদেশের গত 15টি বছরে দেশের সেরা খেলোয়াড়। শেখ হাসিনা তার সর্বশক্তি দিয়ে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, অর্থবিত্ত সবকিছু ব্যবহার করে জনাব তারেক রহমান এবং তার দলের কোনো ক্ষতি করতে পারেননি। বরং আজকের যে সম্মানজনক অবস্থানে তারেক রহমান সাহেব এসেছেন, এটার পিছনে তার দৃঢ়তা আছে, তার কৌশল আছে, কূটনীতি আছে, ডান হাত দিয়ে খেলার, বাম হাত দিয়ে খেলার, এবং বাংলাদেশ যে ধরনের ডাল ভাত পছন্দ করে লোকজন, সেই ধরনের ডাল ভাত খাইয়ে এই দেশের পলিটিশিয়ানদেরকে নিজেদের প্রতি অনুগত রেখেছেন। আর দলের বিরুদ্ধবাদী যারা আছে তাদেরকে মোটামুটি কাঁচকলা ধরিয়ে দিয়েছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ধরেন, তাকে বলা হয় ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তিনি বাংলাদেশে খেলেছেন শেখ হাসিনার সঙ্গে, এবং তারেক রহমান সাহেবের সঙ্গে আর তার পার্থক্য হলো যে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে বসে মোকাবেলা করেছেন। তার মনে ভয় ছিল, আতঙ্ক ছিল, গ্রেপ্তার হওয়ার আতঙ্ক ছিল, যেটা তিনি আগস্ট মাসের 5 তারিখে পরে প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনার জমানাতে তাকে দেখে আমরা কেউ বুঝতে পারিনি যে ভিতরে তার কলিজা কাঁপছে, তার হৃৎপিণ্ড কাঁপছে, তার স্টমাক কাঁপছে, তিনি ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে, এটা কিন্তু বোঝা যায়নি। তো এটা ইটস এক্সট্রিম লেভেল অফ যাকে বলা হয় খেলোয়াড়। খুব বড় মাপের অভিনেতা না হলে এরকম নিজের দুর্বলতা ঢেকে রাখা যায় না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন শেখ হাসিনার জমানাতে। 2 নম্বর হলো যে শেখ হাসিনাকে তিনি সারা দুনিয়ার বিখ্যাত নোবেল লরিয়েট বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, কূটনীতিবিদ বলেন, সবাইকে দিয়ে 2010 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত 2025 সন পর্যন্ত, তাকে যেভাবে 24 সন পর্যন্ত তাকে যেভাবে দৌড়ের উপর রেখেছেন, চাপের উপর রেখেছেন, সেক্ষেত্রে তার যে ক্রীড়া নৈপুণ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্রীড়া নৈপুণ্য, এই ব্যাপারে সন্দেহ করা মানেই আপনি আমি বোকার স্বর্গে বসবাস করছি। এরপরে তার ব্যক্তিগত জীবনের সফলতা, তিনি সফল হয়েছেন এবং এখন পর্যন্ত জীবনে গ্রেফতার হননি, তারপরে অপমানের শিকার হননি, এমনকি তাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঢিলও ছোড়া হয়নি। একবার শেখ হাসিনা তার গ্রামীণ ব্যাংক ভবন বা কি একটা ব্যাংক আছে, সেটা দখল করার জন্য সেখানে ঝাড়ু মিছিল পাঠানো হয়েছিল, ঝাড়ু মিছিল করার জন্য লোকজন, তিনি খুব কৌশলে সেটা অ্যাভয়েড করে ছিলেন, ফলে ওখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। এর বাইরে সারা দুনিয়া থেকে ধনসম্পদ এনে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা, আবার বাংলাদেশে ধনসম্পদ অত্যন্ত সুকৌশলী বিদেশে নিয়ে আবার বিনিয়োগ করা বিদেশে, এই যে কৌশল বাংলাদেশ অন্য কোনো ব্যবসায়ীর মাথায় এখন পর্যন্ত যেটা আসেনি, সেই সকল জিনিস তিনি সফল হয়েছেন। অর্থাৎ আমাদের দেশের যে সকল ব্যবসা বাণিজ্যের যারা নিজেদেরকে খুব বেশি জায়ান্ট মনে করেন, বেসিক্যালি তিনি তাদের দাদা, শুধু বাবা বলে ছোট হবে, দাদা। তো এরকম একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে, এবং আজকের এই দিনে 13ই জুন, এটাকে আমি শিরোনামে বলেছি আনলাকি 13। এখন সেই আনলাকি 13-এ যে শিরোনামে যা কিছু বলছি, যে এই বৈঠকের ফলে কি কি সম্ভাবনা হতে পারে, কি কি বিপদ হতে পারে, কি কি অভিশাপ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আলোচনা করবো। তার আগে একটু দেখে নিই, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, লাইভে কারা কারা আছেন। সম্মানিত দর্শক যারা আছেন,